এখন রাত বাজে 10টা 50, কিন্তু আমার ঘুম হচ্ছে না, কারণ কাল রাতে ঘুমিয়ে যাওয়ার কারণে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে। এখন খুব টেনশনে আছে, আল্লাহ জানে কী হয়। তবে এখন পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ রহমতে বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আজ দুপুরে যেরকম ছিল বা সকালে যেরকম ছিল তার চেয়ে অনেকটাই সুস্থ সবল আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বাচ্চাগুলো সুস্থ বাচ্চাগুলো দেখতে না অনেক সুন্দর। এই যে আমি হালকা গোড়া ফিট দিয়েছি। এটা আমার দ্বিতীয় বক্স ছিল, প্রথম বক্স, এটা 2 নম্বর বক্স। এটার বাচ্চাগুলো আরও বেশি সুস্থ আছে। দেখেন সারি আছে। বাচ্চার তাপ ঠিক মতো পাচ্ছে না, এটা বুঝবেন কখন? যখন দেখবেন বাচ্চার দলা মোচা হয়ে রয়েছে, এক জায়গায় সব গাদি হয়ে আছে তখন। এখন বাজে রাত 4টা, ভোর 4টা। আমি 11টার পরে ঘুমাইছিলাম রাতে, বারবার উঠে দেখেছি বাচ্চাগুলোর অবস্থা জট বেঁধে আছে কিনা। জট বেঁধে থাকলে হাত দিয়ে আলতো করে সারিয়ে দিয়েছি। তো 4টার দিকে আবার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি উঠে এসেছি বাচ্চাগুলো দেখতে। কেন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ কত সুন্দর কিউট। আচ্ছা, দ্বিতীয় বক্স দেখি। এই বক্সের বাচ্চাগুলো সুস্থ আছে এখন। এই বক্সের বাচ্চাগুলো বেশি সমস্যা ছিল, তবে এই বক্সের বাচ্চাগুলো সুস্থ আছে এখন পর্যন্ত, মাশাআল্লাহ। এই বক্সের বাচ্চাগুলো আরও চঞ্চল। একটা জিনিস লক্ষ্য করবেন, এই বক্সে হোয়াইট কালারের 3টা বাচ্চা আছে, সম্পূর্ণ বাচ্চা এক কালার। তো এটা আমার কিনিটটা আমার মায়ের। আমার মা বলছিল দুপুরে মার বাচ্চার কাছে বসায় রাখছিলাম, তো মা করছিল কি, আমার 2টা কার্টুন, তো 2টা কার্টুনের বাচ্চা মিক্স ছিল। মা এই কালোগুলা এক কার্টুনে রাখছে, আর হালকা সাদা এগুলো এক কার্টুনে রাখছে। তার সন্ধ্যার পরেই 3টা বাচ্চা উঠছে হোয়াইট একবারে। আমি এই কালোটার মধ্যে হোয়াইটটা দিয়ে দিছি, একবারে হোয়াইট। আর হোয়াইট সেটা আগের বক্সে দেখালাম, ওটা তো ভাজানো বাচ্চা আছে, এখানে সাদাও আছে, ব্ল্যাকও আছে। মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ আছে। এত কিউট বাচ্চাগুলো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে বোঝেনি তো, গত রাতে ঘুমানোর কারণে অনেক বাচ্চা মারা গেছিল। ঘুম কীরকম হয়েছে রাতে। এখন বাজে 8টা 50, সকাল 8টা 50। আজকে আমার বাচ্চাদের দ্বিতীয় দিন, এটা কিন্তু তুমি দেখিনি। এই যে অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা হয়েছে আমার মনে হয় বেশি, এখানে প্রায় 64 পিস ডিম আছে, হয়তো 50 পিসের মতো নষ্ট বা বাচ্চা মারা গেছে ভিতরে, এমন হতে পারে। দেখেছে আসলে এই বাচ্চাগুলো বেরোনোর দেরি হচ্ছে কেন? এটা খালি পোশাক, এত ডিম নষ্ট। আমি তো বাবা ডিমগুলো আগেই সরিয়ে রাখছিলাম, তারপর এতগুলো ডিমই এতগুলো নষ্ট, ভিতরে বাচ্চাও মারা গেছে। গতকালকে 2টা বাচ্চা এখন ফেলে দিয়েছে ডিম, যেটা বাচ্চা ভিতরে মারা গেছে, মুখ ফাটছে কিন্তু মুখ ফাটে বের হতে পারে না। এই যে এটা ডাক্তার হয়তো বের হবে, রেখে দিলাম। মাশাআল্লাহ কিউট বাচ্চাগুলো। একটা বাচ্চার বাচ্চা সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, রেখে দিলাম। মেশিনটা দেখবো, মেশিনের মধ্যে ডিমগুলোর কী অবস্থা। ভোর 4টা দেখছিলাম তো 4টা বাচ্চা বের হয়েছে, এখন দেখা যাক। হঠাৎ করে কারেন্টটা চলে গেল, সমস্যা নাই। আমি বাটন ফোনে ফ্ল্যাশটা জ্বালালাম, লাইটটা জ্বালালাম। বাচ্চা কই? ও এই যে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই বাচ্চাটা মনে হচ্ছে বাঁচবে না, প্রতিবন্ধী। দেখা যাক আল্লাহ কী করে, কারণ কাল দুপুরে বাচ্চাটা হয়েছে, দুপুরের পর থেকে এরকম করতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিও। আল্লাহ হাফেজ।